আসসালামু আলাইকুম। আমার ইউটিউব পরিবারের সদস্যরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন। আসলে মেয়েরাই হচ্ছে মায়ের শক্তি, মায়ের সাহস। দেখতে দেখতে কবে যে আমার ছোট্ট অথই আমার শক্তি হয়ে উঠল, আমার সাহস হয়ে উঠল, সেটা আমি নিজেই বুঝতে পারলাম না। তবে আজ বেশ বুঝতে পেরেছি আমার মেয়ে আমার জন্য শক্তি, আমার সাহস, আমার ভরসার জায়গা, আমার সব কিছু। তো সেটাই আপনাদের সাথে কাজ করতে করতে শেয়ার করছি। সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন। আসলে আমার ছোট্ট অথই 13 বছর হয়ে গেছে। তো আমার ছোট্ট অথই প্রতিদিন সকালবেলা কোচিংয়ে বের হওয়ার আগে ঘরের বিছানা 3টা গুছিয়ে রেখে যায়। একটা বিছানায় যেহেতু আমার 2 ছেলে ঘুমে থাকে, বাকি 3টা বিছানা খালি থাকে। তো 3টা বিছানাও গুছিয়ে তারপর এগিয়ে রেখে যায়। আর ও প্রতিদিন একটা চিন্তা নিয়ে যায়। আমার ওকে দেখে মনে হয়, ওর কথা শুনে মনে হয় যে আমি সারাদিন আরাফকে নিয়ে সবগুলো কাজ এক হাতে ঠিকভাবে করতে পারবো কিনা। আসলে প্রতিদিন ঘর থেকে বের হওয়ার আগে আমাকে জিজ্ঞেস করবে, মা আর কি কোনো কাজ আছে যেগুলো আমি করে এগিয়ে দিয়ে যেতে পারি তোমাকে? আমি বলি, না কোনো কাজ নেই, তুমি রেডি হয়ে তোমার বই খাতা গুছিয়ে নিয়ে, ব্যাগ গুছিয়ে নিয়ে তুমি চলে যাও। তারপরও আবার জিজ্ঞেস করবে, আমি আবার একই কথা বলি। আবার যখন স্কুল থেকে বাসায় ফিরে আসবে, ঠিক তখন আমাকে ঘরে ঢোকার সাথে সাথে জিজ্ঞেস করবে, মা তুমি কি সব কাজ ঠিকঠাক মতো করতে পেরেছিলে? আরাফ কি একটু দুষ্টামি করেছিল? আরাফ কি ঠিকঠাক তোমার কথা শুনেছে? আরাফ কি কান্না করেছিল? আরাফ কি কোথাও ব্যথা পেয়েছে? এই সকল প্রশ্নগুলো প্রতিদিন জিজ্ঞেস করে। আর আমি প্রতিদিন একা একা ভাবি, আমার ছোট্ট অথই কত বড় হয়ে গেছে, মায়ের জন্য ওর কত চিন্তা, ছোট ভাইকে নিয়েও কত চিন্তা। আমার এই ছোট্ট অথই যখন আমার প্রথম কোলে এসেছিল, আমি কোনোদিন ভাবতেও পারিনি যে আমার ছোট্ট অথই ধীরে ধীরে আমার শক্তি, আমার সাহস হয়ে উঠবে। আমার যখন অথই কোলে আসে প্রথম, তখন আমি ইন্টার পড়ি। আর প্রথম ওর জন্য যখন আমি রাত জেগে থাকতাম, ঘুমাতে পারতাম না, তখন আমার অনেক বিরক্ত লাগতো, মাঝে মাঝে কান্নাও করতাম। আসলে যখন ওকে সামলাতে গিয়ে একটু কষ্ট হতো, তখন মা আমাকে মাঝে মাঝে বোঝাতো, আমার মা, কান্না করিস না, যখন একটু একটু করে অথই বড় হয়ে যাবে তোর কষ্ট কমে যাবে। বুঝতে পেরেছি এত ছোট্ট বয়সে, এত অল্প বয়সে একটা সন্তান সামলানো যেই সেই কথা না। তো আস্তে আস্তে ও যখন বড় হবে তখন তুই বুঝতে পারবি, তোর এই মেয়েই তোর শক্তি আর সাহস হয়ে উঠবে। তবে একটাই দুঃখজনক কথা, সেটা হচ্ছে আমি কিন্তু কখনোই আমার মায়ের শক্তি আর সাহস ছিলাম না। আসলে এই ঘরোয়া ব্যাপারগুলো আমি কখনো বুঝতামই না। আমি থাকতাম নিজের মধ্যে, লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকতাম, ঘরে যতটুকু সময় থাকতাম পড়তাম, বাকি সময় ঘুমাতাম। আসলে মায়ের সাথে এই যে একটা রিলেশন, এই যে বোঝাপড়া, মায়ের সাথে এই কথা বলা, আলোচনা করা, এগুলো অতটা হতো না, মোটামুটি হতো। তবে অথই আর আমি একদম ফ্রেন্ডের মতো, একদম বন্ধুর মতো। একটা মেয়ে আর একটা মেয়ের সাথে যখন বন্ধুত্বের সম্পর্ক হয়, মানে বান্ধবী হয়, বেস্ট ফ্রেন্ড আমরা যাই বলি না কেন, তখন নিজের সব কথা যেভাবে খুলে বলে, ঠিক ওইভাবে আমার অথই আমার সাথে সব কথা শেয়ার করে। মাঝে মাঝে আমি ওর সাথে কথা বলতে বলতে ওর দিকে তাকিয়ে থাকি। আমার মনে হয় ও আমার সাথে কথা বলে অনেক আনন্দ পায়। যখন স্কুলের ঘটনাগুলো, বান্ধবীদের সাথে বলা কথাগুলো আমার সাথে এসে শেয়ার করে, ও অনেক খুশিতে শেয়ার করে, এমন ভাবে যেন ও আরেকটা ওর বান্ধবীকে ওর বাকি খবরগুলো জানাচ্ছে। তো আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে তো কষ্টও হয়, দেখতে দেখতে আমার সোনা পাখিটা অনেক বড় হয়ে যাচ্ছে। একদিন বড় হয়ে ওর পড়াশোনার জন্য হয়তো ওকে দূরে চলে যেতে হবে। তখন আমি ওকে ছাড়া থাকবো কিভাবে, সেই কথা ভেবে এখনই আমার কষ্ট হচ্ছে। আমার সোনা পাখিটা সারা দিন এটা খবর রাখে যে ওর মায়ের কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা।
তাও আমি ওকে বলি যে না, তুমি গিয়ে পড়তে বসো, তোমার সাহায্য করার দরকার নেই। তাও অনেকটা চেষ্টা করে। এত ছোট বয়সে আমি কিন্তু এগুলো করতাম না। আমি খেলাধুলা, লেখাপড়া এগুলো নিয়ে ব্যস্ত থাকতাম। কিন্তু আমার মেয়ে যেহেতু বাইরে বের হয় না, 24 ঘন্টার মধ্যে যতটুকু সময় ও বাইরে পড়ে তার বাকিটুকু সময় ও আমার সাথে সাথেই থাকে। আমার কাজে সাহায্য করার চেষ্টা করে, ভিডিও এডিটের সব কিছু কাজগুলো ওই করে। বাকি সময়টাও পড়াশোনা করে। তারপর চেষ্টা করে মাকে সাহায্য করার জন্য যতটুকু পারা যায়। ইদানিং তো দেখছি রুটি ভাজতেও শিখে গেছে। তাই আমাকে বলছে, মা তুমি গিয়ে অন্য কাজ আর কি করো, আমি রুটিগুলো ভেজে দিচ্ছি তোমাকে। তারপর আমি জোর করায় শুনলই না, জোর করে ও আমাকে রুটিগুলো ভেজে দিল। দেখলাম ভালোই তো, অনেক সুন্দর রুটি ভাজতেও শিখে গেছে। ও আমাকে এখন অনেকটাই সাহায্য করে, তাই আমি অতটা কষ্টও পাচ্ছি না এখন আর। আগে তো কাজগুলো করতে গিয়ে অনেক কষ্ট হতো। এই 2 হাত দিয়েই সবগুলো কাজ করতে হয়। 5 জন মানুষের কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে থালাবাটি ধোয়া, রুমগুলো পরিষ্কার রাখা, কত কিছুই না সারাদিন ধুতে হয়। শুধু কি জামা কাপড়, পর্দা, এটা সেটা আরও কত কী। সব কিছুই এই 2 হাত দিয়েই করি। তবুও একটু শান্তি পাই, একটু স্বস্তি পাই আমার মেয়ের জন্য। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আমার সোনা পাখিটা যেন অনেক বড় হতে পারে, আর ও যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। আমি চাই ও যেন স্বাবলম্বী হতে পারে, নিজের পায়ে নিজেই দাঁড়াতে পারে। এমন একটা সময় আসবে যেই সময় আমি ওর দিক তাকিয়ে বলবো যে না, আমার মেয়েটা মানুষের মতো মানুষ হয়েছে, এখন ওকে নিয়ে আমার আর কোনো চিন্তা নেই। যখন ও নিজের খরচ নিজে চালানোর মতো পজিশনে আসবে, তখনই আমার শান্তি। আমার অথৈর জন্য সবাই দোয়া করবেন। ও যেন পরীক্ষায় ভালো ফলাফল নিয়ে প্রত্যেকটা পরীক্ষায় এগিয়ে যেতে পারে। ও কিন্তু ক্লাস 5-এ ট্যালেন্ট পুলেই বৃত্তি পেয়েছে। ক্লাস 8-এ মোটামুটি এখন পর্যন্ত ভালোই লেখাপড়ায়। এখনও যখন 8-এ বৃত্তি পরীক্ষার ডিক্লার দিয়েছে শিক্ষামন্ত্রী, তো ইনশাল্লাহ 8-এ বৃত্তি পরীক্ষাও দিবে। আর আপনারা দোয়া করবেন ও যেন 8-এও ট্যালেন্ট পুলে বৃত্তি পায়। ওকে নিয়ে ওর বাবার এবং আমার অনেক স্বপ্ন। দোয়া করবেন সেই স্বপ্নগুলো আমরা যেন, যেগুলো দেখেছি সেগুলো সফল হয়। আমি কাজগুলো করছি আর ছোট্ট আরাফসোনাকে এক রুম থেকে আরেক রুমে রাখছি, এক রুম থেকে আরেক রুমে রাখছি, এভাবে করে সবগুলো রুম গুছিয়ে নিয়েছি। বাইরে ধুম বৃষ্টি হচ্ছে, আবার থেমে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, আবার থেমে যাচ্ছে। তো মাঝে মাঝে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এই রুমটা কিন্তু এখন পর্যন্ত গোছাতে পারিনি, শরীরটা ভীষণ খারাপ। সবগুলো রুম গুছিয়েছি, তবে এখন এটা গোছাবো আরাফসোনাকে অন্য রুমে রেখে। তো ফাঁকে দেখছি আরাফসোনা একটা দূরবীন নিয়ে একা একা খেলছিল আপন মনে। তো ফাঁকে একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। সকাল থেকে অনেক কান্না করেছিল, ভাইয়া স্কুলে গিয়েছে, বুবু স্কুলে গিয়েছে, ও স্কুলে যাবে, আমি ওকে কেন পাঠাই না, সেই জন্য আমার সাথে রাগ করে এক রুমে বসেছিল। অনেক বোঝালাম যে আর কিছুদিন পর তোমাকে স্কুলে ভর্তি করে দিব। তারপর আমার ছোট্ট সোনা একটু কান্না থেমেছে। তারপর অফ ক্যামেরায় রুমটা গুছিয়ে নিচে চলে গিয়েছিলাম। নিচ থেকে রান্নাবান্নাগুলো নিয়ে দোতলায় চলে এসেছি। নিচে ভিডিও করা সম্ভব নয়, যেহেতু যৌথ ফ্যামিলি। তারপরে আবার রান্নাবান্নার সময় ভিডিও করা তো মোটেই সম্ভব না, এটা তো আর আমি একা রান্না করছি না। তো এই তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন।